মানে গ্রাম অঞ্চল শহর সব কাঁপানোর জন্য এই বাইকই যায় না। ভাই আসসালামু আলাইকুম। আমি না দাঁড়ায় পারলাম না। কেমন আছেন আপনি? নাম কি আপনার? রাহুল। আমার নাম মাসুম। আপনার গাড়ি দেখে দাঁড়াইছি। ইয়ামাহা RX 100 স্টার্ট হচ্ছে? স্টার্ট দেন তো। ও সাউন্ড ভাই, চালানো যাবে একটু? এদিকে রাস্তা ভালো না, সুন্দর? আচ্ছা আসেন। রাহুল ভাই, থ্যাংক ইউ সো মাচ। ঘুরান দেখি। সেই পুরা চালান। হ্যাঁ, আর অসুবিধা নাই, ঠিক করে নিয়েন একটু। এসব গাড়িগুলো কিংবদন্তি গাড়ি ভাই। আমার খুব পছন্দের গাড়ি। আচ্ছা আচ্ছা, ওইটা আমার ছোট ভাই নিয়ে এনেছে, বুঝলে? হ্যাঁ পছন্দ করেছে। হ্যাঁ ভাই আমার গাড়ি কেন গলায় দড়ি দিচ্ছে ভাই, 2 স্ট্রোক গাড়ির যে মজা, এর গিয়ারও চেঞ্জ করা লাগে না। তেলের লাইনের উঠে নেবে মাঝে মধ্যে, তেল পড়ে যায় তো। ঠিক আছে, ওকে। তেলের লাইনের ভাজা আছে ভাইয়া। আচ্ছা, আস্তে আস্তে চালাই, সমস্যা নাই। ও রে, ওইখান ভালো, ওইখান রাখে, বুঝলে? আমার ছোট লাইনটা ধরে ওইটা ওইটা আরো ভালো, তাই না? এটাও ভালো। হুম, মনে করেন ওটা কাজ করাইলাম মেলা। ও আচ্ছা আচ্ছা। কাজ করাইলাম, ওই গাড়ির জন্য মারা যাচ্ছিল, গলায় দড়ি দিচ্ছে। ওরে আল্লাহ এই জন্য আমি গাড়ি দিয়ে দিলাম। ও তো ভাই, এই গাড়ি না কিছু কিছু মানুষের ইমোশন। ও মনে করেন আমি এরকম বাচ্চা, আমার গাড়ি না দিলে আমি মরে যাবো। টাকাও দিলাম না, তুই গাড়ি দাও। আচ্ছা আচ্ছা, আমার 50,000 টাকা দিলে হ্যাঁ। পরের দিন যাই এখানে কিনে নাই। এটা কত দাম নিছে? এখানে দিলে হচ্ছে 36,000। 36,000? আর আমার তো গাড়ি কার্বোটাতে তেল পড়ে ভাইয়া, বুঝলি? ও আচ্ছা আচ্ছা। আপনাদের এই গ্রামের নাম কি? বাগডাঙ্গা, তাই না? আচ্ছা। আপনার কথা কোন জায়গায় ভাই? ঝিকরগাছা থানা। আমি ঘুরে বেড়াচ্ছি। বলেন তুই ভাই, যা এদিক। চলেন। সাউন্ড কি ভাই? এইটা এটা এরকম যেমন পিকআপের মতো উঠে যাবে, হ্যাঁ। এর উপর মুখ উঠে যাবে, এটা কানেকশন যায়। ঠিক আছে, এবার এবার ঠিক আছে, দাঁড়া। ইয়ামাহা RX 100 পুরো আস্তির গাড়ি। ভাই আপনি ভিডিও বানান, কন্টেন্ট বানান, হ্যাঁ ভিডিও হচ্ছে কি? হ্যাঁ, আমারটা কিন্তু মেরে দিবেন না। অবশ্যই। তো এটা হচ্ছে রাহুল ভাইয়ের একটা কিংবদন্তি গাড়ি, সেই লাগতেছে চালায়, মজা আছে পুরা। আগে দেখেন ছিল, বুঝলে? হ্যাঁ। সিলভার কালারের। ও হো হো, তেলের লাইন উঠতে নেন, তেলের লাইন উঠে নেন, উপর মুখ, উপর মুখ, উপর মুখ। হুম, ঠিক আছে, কার্বোটারে একটু সমস্যা আছে। ওকে ওকে। আমি স্টার্ট দিচ্ছি। কার্বোরেটরটা পাল্টাতে হবে, বুঝলেন? হুম, বুঝতে পারছি। কাটতে এনে দিবেন, বুঝলেন? ও রে, স্থির। গ্যাস নিচ্ছে না, মাঝে মাঝে গ্যাস ছেড়ে দিচ্ছে। তেল পাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, তেল না বললে তো হবে না। ওই এটা মনে করেন আনবে, মানে সামনের সপ্তাহে ওকে ঠিক আছে, সমস্যা নেই, ইটস ওকে। কেমন আনবে দেবে, বুঝলেন না? ওকে। আপনাদের এলাকা খুব সুন্দর না, এগুলো তো কিংবদন্তি গাড়ি না, এগুলোর সাথে কোনো গাড়ির তুলনা হবে না ভাই, রাজকীয় গাড়ি বলা যায়। দেখেন একটা আমার সামনে কি বাইক চলতেছে ভাই, এর যে সাউন্ড, এটা তো মাথা নষ্ট একটা সাউন্ড। আর সাথে যাইতেছে, দেখেন এর কন্ট্রোলিংটাও অস্থির পুরা।
এখন মোটামুটি দামি গাড়িগুলোকেও খেয়ে দেওয়ার পাওয়ার রাখে এখনো। প্রথম কথা হচ্ছে সাউন্ডটাই হচ্ছে অস্থির পুরা। মানে গাড়িটার কি হয়েছে, কার্বোরেটরটা জ্যাম হয়ে যাচ্ছে, যার কারণে মানে টান উঠলেও, যখনই উঠছে গাড়ির টান, কার্বোরেটরে যেই ময়লা যাচ্ছে বা সমস্যা হচ্ছে তখন আর নিতে পারতেছে না। ভাই এর সাউন্ডটা না পুরো একদম হার্টে যেয়ে লাগে এখানে একদম। ওহো কি বাইক রে ভাই, অস্থির। মানে গ্রাম অঞ্চল শহর সব কাঁপানোর জন্য এই বাইকই যায় না ভাই, একজস্টও খেয়ে দিতে পারে। আসলে এরকম কিংবদন্তি, এরকম সুন্দর মানে চমৎকার গাড়িগুলো দেখলে আমি আসলে একটু খুব বেশি ইমোশনাল হয়ে যাই। আপনি আমাকে যে সময় দিলেন অনেক থ্যাংক ইউ। আর হচ্ছে ইনশাল্লাহ আমি যদি আসি আপনার ওই যে আগে আরেকটা আছে না, ওইটা চালাবো ইনশাল্লাহ। ওকে আচ্ছা ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ আর একদিন। আসি, হ্যাঁ, আল্লাহ হাফেজ। অবশ্যই দিব। আল্লাহ হাফেজ ভাই, ইনশাল্লাহ।